13 বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। ভোটের মুখে কালই জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। সুদীপ্ত সেনের জামিনের আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিনের নির্দেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলায় হাইকোর্টে জামিন পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এর ফলে সুদীপ্ত সেনের জেল মুক্তির আর আইনি বাধা নেই। সারদা মামলায় সুদীপ্ত সেনের জামিন নিয়ে মত আইনজীবীদের। এখনো পর্যন্ত যতটুকু হয়েছে জজ সাহেব সমস্ত কিছু দেখেছেন, বেশ কিছু জিনিস বলেছেন, যেমন হচ্ছে উনি কোনো রকমভাবে ফার্দার যে সমস্ত কাজগুলো আছে, আগে যে সমস্ত অ্যালিগেশন রয়েছে ওরকম টাইপের কোনো ধরনের কাজের সঙ্গে ইনভলভ হতে পারবেন না। ওনাকে ওনার পাসপোর্টটাকে সারেন্ডার করতে হবে। এছাড়া বাদবাকি যেগুলো থাকে নর্মাল কন্ডিশন। এখনো পর্যন্ত হিসম্মত দুটো মামলা বাকি ছিল। এই দুটো মামলাতে এখন আমাদের মহামান্য আদালত বেল দিয়েছেন। 389 মামলা ছিল, তার ভেতর থেকে সিবিআই বেশ কিছু মামলা ওখানে টেক ওভার করে সুব্রত চট্টরাজ জাজমেন্টের পরে, এবং বাদবাকি যে সমস্ত যেগুলো ছিল সেইগুলো হচ্ছে আপনার স্টেট ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে ছিল। তারা এখন ইনভেস্টিগেশন করছিল, সবগুলোতেই সাবসিকুয়েন্টলি বেল হয়েছে। এই দুটো মামলা বাকি ছিল, সেই মামলাতে আজকে এখন বর্তমানে বেল। 2013 সালের 27শে এপ্রিল সারদা চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন এবং দীর্ঘ 13 বছর জেলে থাকার পর অবশেষে জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। 2013 সালে হেস্টিংস থানায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন কয়েকজন আমানতকারী। প্রথমে দুজনের বিরুদ্ধে আইপিসির 420 এবং 120 ধারায় মামলা রুজু হয়। 3টি মামলা রুজু হয়েছিল, আর এরপরেও পুলিশ এবং সিবিআই একাধিক মামলা দায়ের করে। মোট 389টি মামলা দায়ের হয়েছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। গোটা দেশে যার মধ্যে 387টি মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছেন সুদীপ্ত সেন, আর বাকি যে দুটি মামলা ছিল রাজ্য পুলিশের, সেই দুটি মামলাতেও এবার জামিন পেলেন তিনি। ফলে জেল মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলেই মত আইনজীবীদের।